নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের এই চলার পথে অনেক কিছু আমরা দেখি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এবং বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়েও কিন্তু আমরা ধীরে ধীরে অতিবাহিত হই। কিন্তু ঘটনা হচ্ছে জন্মছক, অর্থাৎ আমাদের যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম এটা, তাই জন্মছকের বেশ কিছু কানেকশান থাকে, যার জন্য আপনি জীবনে প্রচুর অর্থ রোজগার করলেও সেই অর্থ রাখতে পারবেন কি না, এটা কিন্তু আপনার জন্মছক বলে দেবে। এবং দেখবেন যে কোনো কোনো সময় অনেক জাতক জাতিকা কার অর্থের কোনো দিন অভাবই হয় না, অর্থাৎ অর্থ নেই কিন্তু অর্থ যেভাবেই হোক হাতে চলে আসে। অর্থাৎ দুটো মুভমেন্ট কাজ করে এবং এটা চন্দ্রের সাপেক্ষে, চন্দ্র কানেক্টেড। এবং এই যে দুটো মুভমেন্ট, এই দুটো কিন্তু বলবো বিশেষ করে এই দুটো যোগ এবং দুটোই চন্দ্র কানেক্টেড। এবং এখানে বলবো যে এই দুটো চন্দ্র কানেক্টেড হলে একটা, যেমন বললাম যে অর্থের কোনো দিন অভাব হয় না, আবার আরেকটাতে অর্থ থাকলেও এক সময় আপনাকে নিঃস্ব বানিয়ে দেয়। তাহলে এই যে কানেকশান এবং এর জন্য কি প্রতিকার আছে আমি অবশ্যই বলবো লাস্টে গিয়ে। প্রতিকার বলতে একটা করণ ক্রিয়া, যেটা করলে আপনার জীবনে এই ধরনের সমস্যা আসবে না। অর্থাৎ প্রথম যে যোগটা বলছি সেটা হচ্ছে যে আপনি আপনার জীবনে অর্থের কোনো দিন অভাব হবে না যদি গজকেশরী যোগ থাকে। আমরা অনেকেই জানি যে গজকেশরী যোগ একটা রাজযোগ, এবং এই গজকেশরী যোগ যদি আপনার জন্ম কিন্তু ভাবের সঙ্গে, অর্থাৎ আপনার জন্ম যে কুণ্ডলী হবে সেই জন্মকুণ্ডলী যে নির্দিষ্ট যদি ভাবে অবস্থান করে, তাহলে জানবেন যে আপনার কোনো দিন অর্থের অভাব হবে না। এবং এই দুটো যোগ তৈরি হয় চন্দ্রর সঙ্গে বৃহস্পতি কানেক্টেড। এবং এই চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে কোনো একটা গ্রহ যদি খুব পাওয়ারফুল জায়গায় থাকে, তাহলে অবশ্যই জানবেন যে আপনার কোনো দিন অর্থের অভাব হবে না, এবং অর্থ যেভাবেই হোক, সে আপনি যেভাবেই হোক আপনার হাতে অর্থ থাকবেই। এবং এই যোগটা মাঝে মধ্যে আবার সমস্যাও করে। কেমন মাঝে সমস্যা করে? কারণ আপনি পরোপকারী হয়ে যাবেন। এই যোগটার কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোই বলছি। কারণ এই যোগটা থাকলে পরে অনেক জাতক জাতিকা পরোপকারী হয়, অর্থাৎ পরের জন্য কষ্ট পায়, পরের দুঃখে সে আবার নিজে দুঃখী হয়ে যায়। এবং দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে নিজের পকেটে 10 টাকা আছে, সেই 10 টাকাটা সেই দুঃখী মানুষকে দিয়ে সাহায্য করার চেষ্টা করে। অর্থাৎ নিজের হাতে যত অর্থই থাকুক না, অর্থ থাকলেই কোনো সামনের কোনো মানুষটা যদি দুঃখ প্রকাশ করে তার কাছে এসে, তাহলে সে কিন্তু তার নিজের চিন্তা না করেই সেই অর্থটা তাকে দিয়ে দেয়। এবং এইভাবে দিতে 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 কিন্তু তার পরিবারের অনেক মানুষ কিন্তু এই জায়গার থেকে বঞ্চিত হয়। অর্থাৎ এটাও কিন্তু একটা, অর্থাৎ প্রত্যেকটা, আমি বারবার বলে থাকি, প্রত্যেকটা যোগের পিছনে একটা শুভত্ব জায়গা আছে, একটা অশুভত্ব জায়গা আছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনি অন্যকে যেমন সহযোগিতা করছেন, অন্যকে দেখুন উপকার করছেন, এবং সেবার মধ্যে, অর্থাৎ আপনাকে যদি সেবাযুক্ত কোনো কাজের মধ্যে বা সেবামূলক কোনো কাজের মধ্যে নিযুক্ত করা যায়, তাহলে আপনি খুব দারুণ, খুব পজিটিভ জায়গা আপনি পৌঁছাবেন। কিন্তু সেক্ষেত্রে বলবো যে আপনার থেকে বঞ্চিত হবে সেটা হচ্ছে আপনার পরিবাররা। অর্থাৎ আপনার থেকে দেখবেন তারা বঞ্চিত হচ্ছে, আপনার থেকে যেটা পাওয়া উচিত তারা পাচ্ছে না। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা যোগ অবশ্যই বলবো। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে আপনি বলছেন, কি নাম? আমার নাম কার্তিক ঘোষ। কার্তিক ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ আপনার? 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985-তে জন্ম হয়েছে। টাইমটা? রাত্রি 7:30। রাত্রে 7:30? রাত্রি 7:30। রাত্রে 7:30টায় জন্ম হয়েছে। 7:30। কোথায় জন্মস্থান, কোথায় ছিল? হুগলিতে হয়েছিল স্যার জন্মস্থান। হুগলিতে। কী ব্যাপার আপনার এমনি এই জন্ম ছকের যে কানেকশান পাচ্ছি, তাতে আপনার বিশেষ করে যে জায়গাটা রয়েছে, লগ্ন কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম হয়েছে আপনার। কেমন? অশ্বিনী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম, এবং এই মুহূর্তে বিবাহ করার একটা প্রবণতা আপনার মধ্যে জাগছে। আর একটা সময় বিবাহ হয়েছিল, সেই বিবাহটাও ব্রেক করে গেছে, মানে সেই বিবাহ নেই এখন আর। সেই আপনার যে লাইফ পার্টনার, সে বেঁচেই নেই। হ্যালো? হ্যাঁ স্যার বলুন। আপনার যে লাইফ পার্টনার ছিল, মানে আপনার যে ওয়াইফ, আপনার যে বউ ছিল, সে বেঁচে নেই, অসুস্থ হয়ে মারা গেছে। হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক।
কি ঠিক বলছি? একদম ঠিক বলছেন স্যার। হ্যাঁ। আর বর্তমানে আপনার বিবাহের একটা যোগ চলছে, চেষ্টা করুন, বিবাহ সেকেন্ড ম্যারেজের যোগ রয়েছে। আর একটা জিনিস মাথায় রাখুন, যে পরিচিত জায়গার থেকে সম্পর্ক তৈরি করতে যাবেন না, তাতে আপনার আইনি সমস্যায় জড়াতে পারেন। ঠিক আছে? এই জায়গাগুলো রয়েছে, মানে ভালো আছে খারাপও আছে। মানে আপনি খুব পরিচিত জায়গার থেকে বেশি নিজেকে খোলামেলা রাখার চেষ্টা করেন, তাতে আপনার সমস্যা জটিল থেকে জটিলতর হবে। কেমন? হ্যালো। তাই তো হচ্ছে স্যার, একটা কাজ হচ্ছে না স্যার। হ্যাঁ, তো হবে না তো। এই জায়গাগুলো কি ঠিক করেছেন, প্রতিকার করেছেন কিছু? না স্যার, আমার একটা বন্ধু আপনাকে গেছিল শ্রীরামপুর চেম্বারে, সেই আপনাকে বললো যে এরকম আপনার কথা হচ্ছে প্রথম স্যারের সাথে আমাদের যোগাযোগ করিস। আপনাকে সবই সত্যি বলে দিলাম। তা আপনার জেনে তো লাভ হবে না, বারংবার জেনে আপনার কোনো লাভ হবে না। আপনি যদি মনে করেন যে প্রতিকার করবেন, কারণ প্রতিকার ছাড়া, আমি বারবার প্রত্যেকের বলি যে আপনি জানলেন রোগটা কি, আপনার রোগ দেখা গেল আপনার হয়েছে ক্যান্সার, আপনি যদি তার ট্রিটমেন্ট না করেন, তাহলে আপনি যে কটা দিন বাঁচতেন, তাতে সেই কটা দিনও বাঁচবেন না। হয়েছে আপনার ক্যান্সার, হয়েছে আপনার দেখা গেলো গল ব্লাডার স্টোন, সেটা অপারেশন করলে হয়তো রিকভারি হবে আপনার, কিন্তু সেটা আপনি করলেন না, রেখেই দিলেন, দিয়ে একের পর এক আপনার পেটের যন্ত্রণা আপনি সহ্য করছেন। কোনো কোনো সময় হঠাৎ করে আপনার নিজের থেকেই মনে হবে যে না বেঁচে থাকাই ভালো, এরকম মুভমেন্ট তৈরি হবে। সেই জন্য সবার ক্ষেত্রে বলি যে আপনি রোগটা জানলেন, আপনার সমস্যাটা জানছেন, কিন্তু জানার পরে তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, সেটা আপনি আমার কাছেও আসতে পারেন, যদি আপনার যার কাছে ভালো হবে মনে করবেন আপনার, তার কাছে যাবেন। আমাকে সত্যি বলে দিয়েছেন, হ্যাঁ, আপনার কাছে ছাড়া অন্য কারোর কাছে আমার যাওয়ার তো কথা নয় আমার। হ্যাঁ, ব্যাস, তাহলে আর কথা মানে সময় নষ্ট করে লাভ নেই, যত সম্ভব তাড়াতাড়ি পারবেন এগুলো প্রতিকার করিয়ে নেবেন। আমার একটা ব্যবসা আছে, ব্যবসাটা রানিং ব্যবসাটা করে বন্ধ। ব্যবসাও আপনার খুব খারাপ জায়গা আছে, ব্যবসা খুব খারাপ জায়গা, আপনার এগুলো খারাপ করে রাখা হয়েছে, ব্যবসার যে জায়গাটা খারাপ করে রাখা হয়েছে। আপনার কালসর্প যোগ আছে, জানেন আপনি এগুলো? লগ্নভঙ্গ কালসর্প যোগ, এটা জীবনে এমন একটা জায়গা তুলে দেবে, বিশাল উপরে তুলে দেবে, আর যখন নামিয়ে দেবে এক রাত্রি নামিয়ে দেবে, বুঝেছেন? রাতারাতি নামিয়ে দেবে। তো এইগুলো ঠিক করাতে হবে। কালসর্প যোগ, এবং আপনার ক্ষেত্রে আর একটা শুভ যোগ রয়েছে, মানে আপনার মধ্যে একটা আকর্ষণ ক্রিয়া আছে, যে মানুষ, অর্থাৎ বিশেষ করে মেয়েরা আপনার প্রতি মানে আপনার ওপর দৃষ্টি দিলেই তারা আকৃষ্ট হয়ে যায়, এই জায়গাগুলো আছে আপনার মধ্যে, মানে আপনার মধ্যে একটা আকর্ষণ করার ক্রিয়া আছে, মানে পজিটিভ এনার্জি আছে এটা। এই জায়গাগুলো আমি অতটা আমি এই মানে অন মিডিয়ায় বলতে চাইছি না। আমার একটা বন্ধু শ্রীরামপুর চেম্বারে গিয়েছিল, আপনার উপকার করে দিয়েছিল, ওর কাজ হয়ে গেছে। বাহ, তা তার উপকার করেছি, তাহলে তা আপনি, তার কাজ হয়েছে? তার কাজ হয়েছে স্যার, সেই আমাকে বললো যে আপনি প্রথম স্যারের সাথে তুই একবার যোগাযোগ কর, আপনাকে তো ফোনে লাইন পাওয়া হচ্ছে না। ঠিক আছে, যোগাযোগ করে নেবেন, আপনি যোগাযোগ করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ, ভালো থাকবেন। বর্ধমানে চেম্বার আবার সামনের মাসে চেম্বার হবে, আপনারা জেনে যাবেন, কলে লেখা থাকবে কবে বর্ধমান চেম্বার হচ্ছে। কেমন? বর্ধমান চেম্বার বা বাইরের চেম্বারগুলো সব স্কলে লেখা থাকবে, কিন্তু মাথায় রাখুন যে আগামী 8 এবং 9 তারিখ খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে রটন্তী কালী পূজা, তার আগের দিন হচ্ছে এখানে যেটা বিশেষ করে কিন্তু বলবো যে দুটো, অর্থাৎ এখানে দশম মহাবিদ্যার যে দুই দেবী, বিশেষ গুরুত্বপূর্ণ দেবী, এক হচ্ছে ছিন্নমস্তা আর একজন হচ্ছে বগলা মায়ের আবির্ভাব। সুতরাং এই যে দুটো দিন খুব গুরুত্বপূর্ণ দিন, এগুলোকে কাজে লাগান। আপনার ক্ষেত্রেও এই যে সমস্যা আছে তার জন্য কিন্তু এই নির্দিষ্ট অমাবস্যাটা খুব কার্যকরী। ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, এই জায়গাগুলো আমি বারবার বলি, এগুলোর যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না করা যায়, তাহলে কিন্তু সমস্যার জায়গা অবশ্যই রয়েছে। যাই হোক, আমি যে বিষয়টা নিয়েছিলাম যে গজকেশরী যোগ, এবং এই গজকেশরী যোগ যদি কোনো জাতক জাতিকার থাকে, তাহলে কিন্তু বললাম যেমন মানুষকে সেবা করে, এরা দেখা গেলো মন্ত্রী লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে, মন্ত্রী লেভেল, অর্থাৎ সেবা করার জন্য যেগুলো আমাদের পোস্টগুলো রয়েছে, মন্ত্রী বা আমাদের যে রাজনীতির লাইনে যে যারা যায়, এবং তারা সাধারণত কিন্তু মানুষকে সেবা করার উদ্দেশ্য নিয়েই ওই জায়গাটায় যায়, এবং ওই জায়গায় গিয়ে তারা মানুষকে সেবা করে, এবং সেই জায়গাটা এই যে গজকেশরী যোগ থাকলে তারা কিন্তু যেতে পারে। কিন্তু এখানে আবার যদি রাহুর কানেকশান থাকে, তাহলে সেটা আবার অন্য মুভমেন্ট করে, মানে সেই সেবাও করছে তার সঙ্গে সঙ্গে আবার অন্যরকম। তাহলে এগুলো কিন্তু দেখতে হবে আপনার জন্মছকে কী জায়গাটা আছে। সাধারণত এই ধরনের কানেকশান থাকলে এই জাতক জাতিকাগুলো
কিন্তু সাধারণত দেখা যায় যে মানুষকে সেবা করার উদ্দেশ্যে এদের কিন্তু সব সময়টা অতিবাহিত করে বা নিজেকে উৎসর্গ করে। আচ্ছা, ফোনে আরেকজন এসছে। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি ইধিকা রয় চৌধুরী বলছি মহেশতলা থেকে। আচ্ছা, কার বিষয়ে জানার ইচ্ছা আছে? হ্যাঁ, আজকে আমি জানবো আমার বোনের বিষয়, কিন্তু সবার আগে একটু আমার ব্যাপারে একটু সুখবরটা আপনাকে দিই। আমি আজ থেকে 2 বছর আগে আপনার চেম্বারে ভিজিট করেছিলাম আমার ব্যবসাটা নিয়ে। আমার বিজনেসটা একটু টালমাটাল চলছিল, একটু না বেশ ভালোই টালমাটাল চলছিল, যেখানে মানে আমি বিজনেসে একেবারেই উন্নতি পাচ্ছিলাম না, একদম লসে যাচ্ছিল আমার বিজনেস। প্রথম থেকে একদম উন্নতি চূড়ান্ত শিখরে ছিল, কিন্তু সেটা লস হতে হতে এতটাই লস হয়েছিল, সেই কারণেই আমি আপনার চেম্বার ভিজিট করেছিলাম। কিন্তু আপনি আমাকে প্রতিকার দিয়ে শুধু বলেছিলেন যে 6টা মাস ওয়েট করতে। 6 মাসের পর থেকে আপনি বলেছিলেন যে আপনি উন্নতির যোগ দেখবেন। আমি তো 6 মাস তো নয়, আমি 4 মাসের পর থেকেই সেই সাফল্যটা আস্তে আস্তে দেখেছি। এখন বেশ অনেকটা বেটার জায়গা আছে স্যার। বাহ, খুব ভালো, খুব ভালো খবর। যাই হোক, এই জায়গাটা আমি চেষ্টা করি সব সময় প্রত্যেক জাতক জাতিকা যারা সমস্যা নিয়ে আসে সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন দিই, যাতে তাদের যে সমস্যা নিয়ে এসছে এবং সেই সমস্যার থেকে কিন্তু রেহাই পায়। এবং অনেক জাতক জাতিকা আমি আজকে দেখেছি যে অনেক জাতক জাতিকা বা অনেকেই মানে যারা যারা বিগত দিনে এসছে তারা কিন্তু ভালো জায়গায় মানে আমার বিজনেসটা আমি অনলাইনে স্টার্ট করেছিলাম, কিন্তু আজকে সেখান থেকে আমি একটা বুটিক আর কি অর্গানাইজ করতে পেরেছি, একটা স্টোর খুলতে পেরেছি। খুব ভালো, খুব ভালো খবর, খুব ভালো খবর আছে। যাই হোক, আজকে কিছু আরো জানার আছে? হ্যাঁ, আমি একটু আমার বোনের ক্যারিয়ারের জায়গাটা একটু জানতে চাইছি। ওর ক্যারিয়ারের জায়গাটা ও কিছুতে মানে চেষ্টা করছে, কিন্তু কিছুতে কিছু হয়ে উঠছে না। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ কি আছে আর কি নাম তার? হ্যাঁ, ওর নাম হচ্ছে, আমার নাম ইধিকা, ওর নাম রাধিকা, রাধিকা রয় চৌধুরী। 12 জুন 1996, আর রাত্রি 11:50 জন্ম, কলকাতা। 11:50 জন্ম হয়েছে, কলকাতাতে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কলকাতাতে জন্ম হয়েছে। এখানে জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, ও তো পড়াশোনা করছে এখন, না পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে? পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে স্যার, পড়াশোনা কমপ্লিট হয়েছে। একটু ফোকাস করছে। যাই হোক, ও যদি চেষ্টা করে জায়গাগুলো ভালো আছে, টিচিং প্রফেশনের জায়গা খুব ভালো রয়েছে, আর একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। এই দুটো সেক্টরের জন্য চেষ্টা করলে ও কিন্তু খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। ঠিক আছে? বাট স্যার কিছুতে হতে চাইছে না, মানে ও তো চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। এটা এখানে জন্মছকে সেটাই কানেকশন রয়েছে এবং এটা 1.5 বছর ধরে চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। আলটিমেটলি জায়গাটা হবে, মানে ডিলে হলেও কি হবে? ডিলে হলেও হবে নিশ্চিন্তে, হ্যাঁ হবেই হবে, কিন্তু এখনো সময় লাগবে। এই বছরের হয়তো শেষের দিকে কর্মের যোগ ভালো রয়েছে, এই বছরের শেষের দিকে, কেমন এই বছরের শেষের দিকে কর্মের যোগটা ভালো রয়েছে। ঠিক আছে, কোনো কি এখন প্রতিকার নিতে হবে? এরকম কিছু প্রতিকার এখানে নিলে ভালো হবে। বিশেষ করে এখানে যেটা কানেকশন রয়েছে ওর জন্মছকের দ্বিতীয়ভাবে কেতু এবং শনি সাধু সর্প যোগ হয়ে আছে, এবং এই দ্বিতীয় ভাবের কানেকশন দ্বিতীয় থেকে অর্থ দেয়। আমাদের দ্বিতীয়ের থেকে অর্থের যে জায়গাটা, ও দেখা গেলো একটা জায়গা কর্ম করতে গেলে সেখানে অর্থ উপার্জন করতে হবে, সেই অর্থ আসবে, কিন্তু সেই অর্থের জায়গাটাকে ওকে ব্লক করছে। এবং এটা পরবর্তী টাইমে, এই জন্মছকটা পরবর্তী টাইমে বৈবাহিক জীবনেও কিছু সমস্যা আনবে। কিন্তু ওর মধ্যে আধ্যাত্মিক চেতনা এই জায়গাগুলো থাকবে, ঠাকুর দেবতার প্রতি আস্থা এই জায়গাগুলো থাকবে, কিন্তু এই দুটো জায়গা ওর ক্ষেত্রে সমস্যা। অর্থ রাখতে পারবে না বা অর্থ আসতে গেলে ব্লকেজ হবে। এবং এটা আমরা যে আপনি যে যোগটার কথা বললেন, আরেকবার যোগটা বলুন, মানে ওই যোগটার জন্য কি সমস্যা? সাধু সর্প, এই যোগটার জন্য অর্থের জায়গা, অর্থ হাতে রাখতে পারবে না, এক। আর 2 নম্বর হচ্ছে বৈবাহিক জীবনে, কেমন বৈবাহিক জীবনে যে রিলেটিভ যারা থাকবে, হ্যাঁ রিলেটিভ যারা, শ্বশুরবাড়ির যারা রিলেটিভ, তারা ওকে কিন্তু সহযোগিতা করবে না সেইভাবে। ঠিক আছে, ওর সঙ্গে মানে একটু প্রতিকার করতে হবে, তাই তো? হ্যাঁ, এইগুলো প্রতিকার করতে হবে। আর আমরা বারবার বলি না, কর্মের জন্য যে কটা ভাবের কানেকশন লাগে, যেটা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ এবং দশম ভাব এবং একাদশ ভাব। এই দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ এবং দশম একাদশের যে কানেকশনটা তৈরি হয়, এটা যদি শুভত্ব জায়গা তৈরি হয় এবং একটা কানেকশন পাই, তাহলে সেই জাতক জাতিকা চাকরি পায় বা কর্ম পায়। কিন্তু এই দ্বিতীয় ভাবটা পীড়িত থাকার জন্য, হ্যাঁ না, এই যে দ্বিতীয় ভাবটা পীড়িত থাকার জন্য কর্মের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, কেমন? হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে দশাটাও চলছে, ওর কানেক্টেড, সেই জন্য এই জায়গাটার প্রতিকার করলে জায়গাগুলো ঠিক হবে, কেমন? ভালো থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে। এখানে বারবার বলি যে প্রত্যেক
একটা জন্মছকের কানেকশান, এই কানেকশানের ছাড়া আপনার কোনো কিছু হবে না। এবং আরেকটা যা হয়, কানেকশান দেখা গেলো হয়ে আছে, মানে ওই যে আমি বললাম 2, 3, 6, 10, 11th কানেকশান যেটা কর্ম দেয়, এবং সেখানে কানেকশানটা হয়ে আছে, হয়তো হচ্ছে না। কেন হচ্ছে না? শত্রুতার কারণে হচ্ছে না। কেউ দেখা গেলো আপনার ওপর শত্রুতা করে এই জায়গাগুলোকে ব্লক করে রেখেছে, তাহলে তার জন্য কিন্তু হয় না এটা। এবং সেইগুলো জন্মছক এবং এগুলো দেখলেই বোঝা যায় যে কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, সমস্যাটা কোথায়। এই যে লিঙ্ক, এখানে লিঙ্কটা বারংবার ব্রেক করছে, সেকেন্ড ভাবের কানেকশান, তাহলে সেইগুলো এই লিঙ্কটাকে ঠিক করলে জায়গাগুলো ভালো হবে এবং সেই অনুযায়ী প্রতিকার দেওয়া। আমি বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জাতককে পরিবর্তন করতে পারে। গাইডলাইনটা কিন্তু মেন। আপনি একটা প্রতিকার, একটা কবচ ধারণ করলেন বা দৈবিক কোনো প্রতিকার করলেন বা আপনি আংটি পরে রাখলেন 10 হাতে, কিন্তু তার সঙ্গে লাগবে গাইডলাইন, আপনার করণ ক্রিয়া। আপনার একটা সমস্যা আছে, সেই সমস্যাটা আপনাকেও কিন্তু সেটা ভোগ করতে হচ্ছে একদম জন্ম থেকে হয়তো, কিন্তু সেটাকে কিভাবে সেখান থেকে রিলিফ পাবেন, তার জন্য একটা ছোট্ট করণ ক্রিয়া যেটা করলে পরে আপনি স্মুথলি সেই সব সমস্যার থেকে বেরিয়ে যাবেন। এগুলো সবগুলো কিন্তু সঠিকভাবে গাইডলাইন, আমি বারবার বলি, এবং এগুলো কিন্তু প্রতিকারের মধ্যেই চলে। যাই হোক, আমি যে বিষয়ের মধ্যে আজকে ছিলাম প্রথম অবস্থায়, যে গজকেশরী যোগ থাকলে পারে অনেক জাতক জাতিকা দেখবেন যে নিজের জন্য কিছু করছে না, সব অন্যের জন্য। সে দেখা গেল যে নিজের মানে এমন একটা জায়গায়, সমাজে এমন একটা জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে এবং সেই জায়গাতে থেকে সে কিন্তু দিনের পর দিন মানুষকে উপকার করে চলছে। দেখবেন যে অনেক সময় যে বিভিন্ন এনজিও ডিপার্টমেন্টগুলো হয়, এনজিও যে সেক্টরগুলো আছে, সেখানেও দেখা গেলো তাদের যথেষ্ট প্রতিপত্তি থাকে এবং এইগুলো কিন্তু এরাও যথেষ্ট সাহায্য পায়। এমন যেমন প্রথমেই বললাম যে এদের অর্থের কোনো দিন অভাব হয় না, অর্থ যেভাবেই হোক কিন্তু আসতেই থাকবে, আসতেই থাকবে। এবং এই অর্থগুলো এরা সবসময় মানুষের জন্য ব্যবহার করে। এইটা কিন্তু মাথায় রাখুন যে গজকেশরী যোগ একটা শুভ যোগ, রাজযোগ। যদি কিনা এর সঙ্গে রাহুর কোনো দৃষ্টি বা শনির কোনো অশুভ দৃষ্টি বা কোনো রকমের যে পাপগ্রহ যেগুলো আছে তাদের কোনো অশুভ দৃষ্টি যদি না থাকে, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু অনেস্ট হয়। কিন্তু আবার রাহুর দৃষ্টি, অশুভ দৃষ্টি যদি পড়ে, তাহলে আবার সে ডিজেনারেস্ট হয়ে যাবে। শুধু মাথায় রাখবেন যে আমি একটা কর্মর উদ্দেশ্যে নিয়ে আমি কর্ম শুরু করলাম, কিন্তু সেখানে রাহুর প্রভাব তৈরি হয়ে গেল, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু ডিজনেস্ট হয়ে যাবে। অর্থাৎ অর্থ পেল, সেই অর্থটা বেহিসাবি খরচ করলো বা বেহিসাবিভাবে সঞ্চয় করতে থাকলো। তাহলে এই জায়গাগুলো কিন্তু থাকে অনেক জাতক জাতিকা। আমি বারবার বলি যে একটা যোগ থাকলেই পারে সেখান থেকে শুভত্বই তৈরি হবে তা না, সেখানে অশুভত্বর জায়গায়ও আছে। কেন অশুভত্ব, সেগুলো কিন্তু আবার ওই গ্রহ নক্ষত্রের কানেকশনের উপরেই ডিপেন্ড করে। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? কৃষ্ণনগর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। ডেট অফ বার্থ বলুন। 28/2/2002। টাইমটা? টাইম সন্ধ্যা 7:30। সন্ধ্যা 7:30তে আপনার 8:30টায় জন্ম হয়েছে, তাই তো? 8:30। হ্যাঁ, 8:30। আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল? কৃষ্ণনগর। কৃষ্ণনগরে আপনার জন্ম ছিল। আপনি আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ। দেখুন, আপনার জন্মছকের লগ্ন কন্যা লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, নো ডাউট। আপনার এই জন্মছকের কানেকশন বলছে আপনি লগন চাঁদা এবং আপনার অর্থাৎ আপনি জন্মগ্রহণের পর বাবা মায়ের যথেষ্ট উন্নতি করিয়েছেন, কেমন এটার কানেকশন দেয়। কিন্তু আপনার ঠান্ডা লাগার বা শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগবেন, ঠান্ডা লাগা, টনসিল ফোলা বা বিভিন্ন ধরনের এই ধরনের কোনো রোগ থেকে আক্রান্ত হতে পারেন। এই জায়গাগুলো কিন্তু রয়েছে, অর্থাৎ টনসিল ফোলা, গলার মাঝে মধ্যে পেন হবে, গলা নিয়ে সমস্যায় ভুগবেন। এবং এখানে এই জাতকের মানে আপনার ক্ষেত্রে যেটা রয়েছে বর্তমানে, আপনার 2002-এ জন্ম, কর্মের জন্য চেষ্টা করছেন, লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করছে। একদম লাস্ট মোমেন্টে গিয়ে আপনি যথেষ্ট চেষ্টা করছেন, করতে 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 সব হয়ে যাচ্ছে, লাস্টে গিয়ে আটকে যাচ্ছেন। শুনুন, আপনার এই জন্মছকটা একটু ডিস্টার্ব রয়েছে, আর এখন বর্তমানে দেখবেন অপমানিত হচ্ছেন। মানে আপনার যথেষ্ট মানে আপনি ভালো কিছু করতে চাইছেন, সেখানে খারাপটা হয়ে যাচ্ছে এবং মানুষ আপনাকে ভুল বুঝবে, ঠিক আছে? এই সময়টা এখন চলছে, কারণ আপনার রাহুর সঙ্গে রাহুর অন্তর্দশা চলছে এবং রাহু আপনার জন্মছকের ভাগ্যস্থানে গিয়ে কানেক্ট করেছে
এবং তার সঙ্গে সঙ্গে শনি অবস্থান করছে এখানে, কেমন? এই জন্য আপনার দেখবেন যে ভাগ্য মাঝে মধ্যেই ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মানে আপনি ভালো কিছু করতে যাচ্ছেন, খারাপটা হয়ে যাচ্ছে, এবং তারা খারাপটা ভেবে আপনাকে মাঝে মধ্যে আপনার যে ওয়েটটা, আপনার যে আগে বিগত দিনে যেভাবে লাইক করতো সেইভাবে আপনাকে লাইক করছে না, কেমন? অবশ্যই আপনার জীবনে সাকসেস রয়েছে, খুব ভালো জায়গায় পৌঁছাবেন আপনি। এখানে বলা হয় এই জন্মছকের এই কানেকশনটা বলা হয় একটা জাতক জাতিকা জিরো থেকে হিরোতে পৌঁছাতে পারে, জিরো থেকে হিরোতে পৌঁছাতে পারে। আপনার জন্মছকে সেই কানেকশনটা আছে, কিন্তু অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। এখন সময়টা আপনার খুব খারাপ যাচ্ছে এবং এই জায়গাটার একটু প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন, কেমন? প্রতিকার আপনার ক্ষেত্রে এই জন্মছকের যেটা কানেকশন রয়েছে, ষষ্ঠ ভাবটা পীড়িত হয়ে গেছে। ষষ্ঠ ভাবে শুক্র এবং রবি দারিদ্র যোগ করেছে, ষষ্ঠ থেকে কম্পিটিশনের জায়গা দেয়। কম্পিটিশন, যে কোনো কম্পিটিশন, যে কম্পিটিটিভ যে এক্সামগুলো দিচ্ছেন লাস্ট মোমেন্টে গিয়ে কেটে যাচ্ছে, ব্রেক করছে, হচ্ছে না, সাকসেস হচ্ছে না। এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান করবেন, ভালো হবে, কেমন? আপনার ক্ষেত্রে অনেক কটা যোগ রয়েছে, বিজনেস তো রয়েছে, তাছাড়া কর্মের জায়গাটাও খুব ভালো রয়েছে। অন্যান্য জন্মছকের কানেকশন থেকে আপনাকে গাইড করলে পরে জায়গাটা ভালো হবে, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। আপনার জন্মছকটা কিন্তু খারাপ না, ভালো আছে, কিন্তু এই মুহূর্তে খারাপ যাচ্ছে এবং এগুলোর প্রতিকার করবেন, না হলে কিন্তু অনেক রকম সমস্যায় পড়বেন। বাবার শারীরিক সমস্যা, আপনি অকারণে উটকো ঝামেলায় জড়িয়ে যাওয়া, এই জায়গাগুলো রয়েছে। এবং কোনো ক্ষেত্রে দেখা গেল যে উটকো ঝামেলায় জড়িয়ে গিয়ে অর্থও বেরিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? ছেলের বিষয়ে? দেবাশিস পাল, ছেলের নাম হচ্ছে দেবাশিস পাল। দেবাশিসের জন্ম 1/2/1992 দুপুর 12:30, দুপুর 12:30টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া নাকি? হাওড়াতে ছিল। ছেলের বিষয়ে, ছেলের নাম কি বললেন? দেবাশিসের বিষয়ে আপনি জানতে চাইছেন। দেবাশিসের ক্ষেত্রে যে জায়গা রয়েছে, লগ্ন বিষলগ্ন, ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের 3য় চরণে জন্ম। পূর্বাষাঢ়া নক্ষত্র, এই যে পূর্বাষাঢ়া নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র। এই সকল জাতক জাতিকারা একটু শৌখিন প্রিয় হয়, একটু শৌখিনতা থাকে এদের মধ্যে। কিন্তু এই জন্মছকটা ও কিন্তু প্রচণ্ড রেগে যায়, বুঝলেন? রাগ, জেদ এবং একটা ছন্ন ছড়া পরিস্থিতি তৈরি হয় জীবনটা, মানে কোনো কিছু স্থিরতা নেই, মানে আজকে এটা হচ্ছে তো কালকে ভেঙে গেলে আবার অন্য একটা হচ্ছে, বুঝছেন? এই জায়গাটা কিন্তু জন্মছকের কানেকশন হয়ে আছে। কি জানতে চাইছেন? অনেক কিছু রয়েছে, ভালো কিছু রয়েছে, খারাপ কিছু রয়েছে। অর্থ রোজগার করলো, অর্থটা খারাপ পথে মানে নষ্ট করবে, বুঝলেন? অর্থ রোজগার করবে কিন্তু অর্থটা খারাপ পথে খরচ করে ফেলবে। এই জায়গাটা বিশেষ করে রয়েছে। আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, সমস্যা আছে, সমস্যাগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, অবশ্যই করবেন। তাতে মাঙ্গলিক তো এর অষ্টম মাঙ্গলিক কানেকশন হয়ে আছে, অষ্টম মাঙ্গলিক। এবং এই মঙ্গলের সঙ্গে রাহু কানেক্টেড হয়েছে, নিচস্থ রাহু, এবং তার সঙ্গে শুক্র যুক্ত হয়ে আছে, তার সঙ্গে চন্দ্র যুক্ত হয়ে আছে। মানে কতটা ভাইটাল জায়গাটা তৈরি হয়েছে দেখেছেন অষ্টমে। সুতরাং বিবাহ হলেও কিন্তু সেটা ছন্ন ছাড়া হয়ে যাবে, বুঝলেন? আমি বললাম না প্রথম যে ওর জীবনটা ছন্ন ছাড়া টাইপের, বুঝলেন? মানে ওর ওই যে অর্থ রোজগার করলে অন্যর কারোর জন্য সেই অর্থটা ঢেলে দেবে, দিয়ে দেবে, বুঝতে পারছেন? এইসব বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাওয়া। হ্যাঁ, সরকারি চাকরির যোগ নেই, সরকারি চাকরির যোগ নেই। একটা যোগ, একটা কানেকশন, একটা লিঙ্ক পাচ্ছে, সেটা হচ্ছে টিচিং প্রফেশন। টিচিং প্রফেশনের একটা কানেকশন রয়েছে, একটা লিঙ্ক আছে। এবার অন্যান্য জন্মছকের কানেকশন দেখতে হবে। এখানে কিন্তু নর্মালি দেখা যাচ্ছে যেটা সরকারি চাকরি পেতে সমস্যা হবে ওর, কিন্তু চেষ্টা করতে বলবেন, চেষ্টা করলে কিছুটা ভালো আছে। আর একটা লিঙ্ক আছে, দুটো লিঙ্ক রয়েছে। আর একটা হচ্ছে ফায়ার ব্রিগেডের লিঙ্ক আছে, ফায়ার ব্রিগেড, ঠিক আছে? বা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কোনো কিছু করতে পারে। এই দুটো জায়গা, তিনটে জায়গা ভালো রয়েছে। হ্যাঁ, এই কাজ করছে, ও ইলেকট্রিকের কাজ করছে। পড়েছে কিন্তু ওই
যেটা বললাম হওয়া চাকরিগুলো হচ্ছে না। হবে না তো, এখানে তো এই ছন্ন ছাড়া পরিস্থিতি হয়ে আছে, ওর ছন্ন ছাড়া পরিস্থিতি হয়ে আছে। এই জায়গাটার প্রতিকার করাবেন, না করলে আস্তে আস্তে নেশায় আসক, তোর মধ্যে ডিপ্রেশন কাজ করবে এবং আস্তে আস্তে নেশার দিকে চলে যাবে। ঠিক আছে? বিয়ের পরেও ডিস্টার্ব হবে। বিয়ের পরেও ডিস্টার্ব আছে, একদম মারাত্মক ডিস্টার্ব। ভালো থাকবেন। আচ্ছা। দেখুন এই জন্মছকটা মেয়েদের দ্বারা প্রতারিত হবে, ওর জীবনটা দুর্বিষহ জায়গা তৈরি হবে মেয়েদের দ্বারা, এবং তার জন্য অর্থ নষ্ট হবে, আইনি সমস্যায় ভুগবে, বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। কিন্তু ওকে যদি এটা গাইড করা যায় এবং এর প্রতিকার করা যায়, তাহলে এই জায়গাগুলো ভালো হবে। এবং ওর জীবনে মানে কর্মের জায়গায় কিন্তু ও যদি কর্ম মনোনিবেশ করে, যেটাকে বলা হয় কর্মে যদি মন দিতে পারে, তাহলে ওর মতো কোনো মানে এই যে বিশেষ করে দুটো সেক্টর বললাম, একটা হচ্ছে ইলেকট্রিক রিলেটেড বা ফায়ার রিলেটেড জায়গায় যদি ও কর্ম মনোযোগ দিতে পারে, তাহলে কিন্তু ওর ওপর আর কেউ উঠতে পারবে না, মানে এতটা ও ওই ডিপার্টমেন্টের হেড হয়ে যেতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে ওর মধ্যে। কিন্তু এইগুলো প্রতিভা, এই সবগুলো প্রতিভা এগুলো কাজে লাগাতে পারে না অনেকের, মানে অনেকের মধ্যে প্রতিভা অনেক ধরনের আছে, সবার মধ্যে যে সব প্রতিভা থাকবে এরকম কিন্তু নেই। তা সেক্ষেত্রে এই যার মধ্যে যে প্রতিভাটা আছে সেটাকে যদি ফোকাস করে হাইলাইট করে তারা যদি সেই জিনিসটাকে কাজে লাগাতে পারে, তাহলে জীবনে সে কিন্তু সর্বোচ্চ জায়গায় কিন্তু পৌঁছাতে পারে। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই, আপনারা যদি মনে করেন আমার চেম্বারে যোগাযোগ করবেন, চেম্বারগুলো একটু বলে দিই, একটু নোট ডাউন করুন। আর বুকিং নাম্বারটা লিখে রাখুন, বুকিং নাম্বার 9836410969, যেটা স্কলের দিকে লক্ষ্য রাখুন, দেখতে পারবেন। আর আগামী কালকে আমার চেম্বার রয়েছে, কিন্তু আমি আগামী কালকে চেম্বার প্লাস অন্যান্য কাজের জন্য কিন্তু কালকে থাকবো তারাপীঠ, তারাপীঠে থাকছি কালকে চেম্বার এবং অন্যান্য কাজ রয়েছে। আর প্রত্যেক রবিবারে আমার চেম্বার রয়েছে, কিন্তু প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত। আর প্রত্যেক সোমবারে ব্যারাকপুর চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, এবং সোমবারে কিন্তু শ্রীরামপুর চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। আর প্রত্যেক মঙ্গলবার তাকে কালীঘাট লেক মল অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মলটা রয়েছে তার পিছনে চেম্বার রয়েছে, কিন্তু প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলা। আর বুধবার আর শনিবার করে চেম্বার থাকে বাইরে বহরমপুর, তারাপীঠ, কখনো আপনার বর্ধমান, কখনো মেছেদা, এবং এই জায়গাগুলো কিন্তু শিলিগুড়িতেও চেম্বার আছে। খুব তাড়াতাড়ি চেম্বার ডেটটা দিয়ে দেওয়া হবে, আপনারা স্কলের দিকে লক্ষ্য রাখবেন। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত, আর শুক্রবারে কিন্তু হাতিবাগানের চেম্বার থাকে 5টার থেকে 8টা পর্যন্ত। এই হচ্ছে চেম্বারের শিডিউল বললাম। আপনারা যারা মনে করবেন দেখাবেন বা আপনাদের কোনো সমস্যা হচ্ছে তার জন্য প্রতিবিধান করাবেন, তার জন্য কিন্তু অবশ্যই ওই বুকিং নম্বরে ফোন করে নেবেন, কোন চেম্বারে আসবেন সেগুলো জেনে নেবেন। আর আগামী যে 9 তারিখ 8 তারিখ খুব গুরুত্বপূর্ণ দিন, যেটা ফেব্রুয়ারি মাসের, এবং সেখানে কিন্তু এই অনেক কিছুর প্রতিবিধান হয়। যে একটা জাতক জাতিকা সে বেহিসাবি চলছে, বাবা মায়ের অবদ্ধ হয়ে গেছে, বা আপনার স্বামী আপনার পরিবার নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন, বা কোনো ক্ষেত্রে দেখা গেল যে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশনের কারণে আপনাদের জনজীবন বা আপনাদের জীবনদশায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, তাহলে এইগুলোর কিন্তু সঠিক প্রতিবিধান। তাছাড়াও আপনার জীবনে সঠিক যে মান পাচ্ছেন না, আপনার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু সেটাকে কাজে লাগাতে পাচ্ছেন না, তার জন্য কিন্তু এই নির্দিষ্ট দিনগুলো রয়েছে। তাছাড়াও জন্মছকের বিভিন্ন দোষ থাকে, যে দোষগুলোর জন্য আপনার নিজস্ব প্রাপ্তির থেকে হয়তো আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন, বা আপনার পাওয়া উচিত সেটা পাচ্ছেন না। কোনো শত্রুতার কারণে আপনার দেখা গেলো যে বন্ধন ক্রিয়া করে রেখেছে, যেটা আপনার ক্ষেত্রে বিবাহ হতে দিচ্ছে না বা কর্ম পেতে দিচ্ছে না, বা বিভিন্ন ধরনের যেটা আপনার হওয়া উচিত সেটা হচ্ছে না, আটকে যাচ্ছে, লাস্টে গিয়ে ব্রেক করছে, কেটে যাচ্ছে, বা আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়ে গেছে। তাহলে এই ধরনের বিভিন্ন দোষ বা বিভিন্ন সমস্যা, তার কিন্তু প্রতিবিধান এই আগামী 8 এবং 9 তারিখ এই দুটো দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কাজে লাগান। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বারাসাত থেকে বলছি, সঞ্চিতা দে। সঞ্চিতা দে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 21/10/1997। 21/10/1997 আপনার জন্ম হয়েছে। জন্ম সময়টা? রাত্রি 11:20। রাত্রে 11:20 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতাতে। আপনি এখন কি কোথা থেকে বলছেন? আমি এখন বারাসাতে থাকি। বারাসাত থেকে আপনি বলছেন।
দেখুন আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন তুলা রাশি, জানা আছে এটা? হ্যাঁ, হ্যালো? কর্কট লগ্ন তুলা রাশি আদ্রা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম হয়েছে আপনার, জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে, তাই তো? দেখুন আদ্রা নক্ষত্রে জন্ম যাদের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তাদের শারীরিক কিছু সমস্যা থাকে, বুঝেছেন? শারীরিক সমস্যা থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে এখানে আপনার জন্মছকের সেকেন্ড হাউসে রাহু কানেক্টেড হয়ে আছে, আর বিশেষ করে আপনার জন্মছকের ফিফথ হাউসে মঙ্গল সক্ষেত্রে রয়েছে শুক্রযুক্ত, আর রবি নিচস্থ হয়ে আছে। এই যে জায়গাগুলো দিচ্ছে, এই মুহূর্তে দেখবেন মাঝে মধ্যে একটু শরীর স্বাস্থ্য নিয়ে আপনার সমস্যা, এখানে বললাম প্রথমেই। তার সঙ্গে সঙ্গে কিন্তু অপারেশনের একটা যোগ রয়েছে, কেমন? অপারেশনের একটা যোগ রয়েছে। আমি যেটা জিজ্ঞেস জানতে চাইছি, হ্যাঁ সেটা হচ্ছে মানে আপনার বিয়ে হয়েছিল 2 সালে, ঠিক আছে? হ্যাঁ 2 সাল থেকে আজকে এই অবধি আমি বড়জোর 2.5 বছর হয়তো সংসার করেছি। তারপর থেকে আমি বাদবাকি টাইম মানে বাদবাকি বছর আমি শুধু আমার বাবা বাড়িতে থাকি। হ্যাঁ, মানে এখন আমি জানতে চাইছি যে আমার ক্রাইসিসটা চলছে, আমার কি এটা ডিভোর্স হবে নাকি সংসার হবে? দেখুন আপনার এই প্রথম অবস্থায় এই জন্মছকটা যে কানেকশনটা পাচ্ছে, আপনার জন্মছকের সপ্তমে নিচস্থ বৃহস্পতি রয়েছে, একই ছাদের নিচে রাখতে দেবে না। হাজবেন্ড ওয়াইফ একই ছাদের নিচে প্রথম বিবাহিত জীবন রাখতে দেবে না, ঠিক আছে? এবং এটাই আপনার বর্তমানে হয়ে আছে এবং এই জায়গায় চলছেন। এবং আপনার ফিফথ কানেকশন যেটা রয়েছে, অন্য কোনো সম্পর্কে যুক্ত হয়ে যাবেন আপনি। অন্য সম্পর্কে যুক্ত হয়েছি। এবার আমি সেটা বলতে চাইছি যে মানে আমার যে সম্পর্কটা আমি নতুন করে আবার যেটা করতে চাইছি, সেটা কি হবে? সেটা ঠিকঠাক হবে? এটা যদি আপনার 2025 সালের জুলাই মাস পার করে যায়, এই ধরনের সম্পর্কটা যদি ঠিকঠাক থাকে, তাহলে পরবর্তীতে স্টেপ নিতে পারেন, কেমন? এর মধ্যে ব্রেক করে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক হবে তো? মানে যে এই সময়টার মধ্যে বলবো কি একটুখানি তার বিষয়ে একটু জানার চেষ্টা করব, বলবো কি না? না আপনার আবার পরবর্তীতে ফোন করবেন, বলবেন, তা আমি বলে দেবো। কিন্তু অনেকে লাইনে আছে, কারণ আপনার জন্মছকে যে জায়গাটা আছে, আপনি মানুষকে ভালো করতে যান, কিন্তু খারাপটাই হয়, আর খারাপটাই আপনাকে বলে। মানে সব সময় দেখবেন যে আপনার সামনে হয়তো খারাপ বলে না, কিন্তু আপনার পিছনে সব খারাপ বলে যে আপনি এরকম আনলেন। হ্যাঁ, এই জায়গাটা রয়েছে। আর আপনার মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে, সেগুলো কাজেও লাগাতে দেয় না, মানে আপনাকে সবসময় আটকে রাখার চেষ্টা করে সবাই। হ্যাঁ, এই জায়গাগুলো রয়েছে, এইগুলোর প্রতিকার করবেন আপনি নিজেকে যদি পরিবর্তন করেন, তাহলে আপনার জীবনের কিন্তু পরিবর্তন আসবে। এবং আপনার লাইফস্টাইল থেকে আরম্ভ করে আপনার আগামী দিনগুলো দেখবেন সবাই আপনার সঙ্গে অ্যাডজাস্ট করছে, কেমন? এই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান আছে, করলে ভালো হবে। এগুলো আপনি চেম্বারে যোগাযোগ করবেন, কেমন? আপনার বারাসাত থেকে যদি মনে করেন, আমার চেম্বারে যোগাযোগ করবেন, ব্যারাকপুরটা কাছে হবে, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার। দেখুন জন্মছক এক এক ধরনের সমস্যা, সেগুলোর সঠিক সমাধান সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে হয়। তা যাই হোক, যে বিষয় নিয়ে আজকে ছিলাম, যে দেখুন পরপর বলেই যাচ্ছি যে গজকেশরী যোগটাই আজকে মনে হচ্ছে সম্পন্ন হবে না, এবং পরবর্তীতে সেকেন্ড স্টেপটা পরের এপিসোডে অবশ্যই আলোচনা করব। অর্থাৎ গজকেশরী যোগ থাকলে যে আমাদের শুধুমাত্র যে শুভত্বই আসছে, দেখুন শুভত্বই আসছে, এবং শুভত্ব আপনি কতটা কাজে লাগাচ্ছেন। এই যে অনেক সময় দেখা গেলো যে এই যে পরিবার অনেক সময় বঞ্চিত হয় সেই সকল জাতক জাতিকাদের কাছ থেকে, তাহলে তাদের ক্ষেত্রে কি করা উচিত, কি করলে তাদের এই শুভত্ব জায়গা, মানে সবাইকে নিয়ে চলতে পারেন, সে আপনার পরিবার, আপনার অন্যান্য লোকজন এবং যারা আপনার সহযোগিতা নিতে আসছে, তাদেরকে নিয়ে একটা ভালো একটা বন্ডিং থাকবে। তার জন্য একটা করণ ক্রিয়া আপনাদের বলবো, কারণ অলরেডি গজকেশরী যোগ শুভ হয়, কিন্তু সেখানে রাহুর যদি দৃষ্টি না থাকে, অশুভ রাহু, তাহলে সেই সকল জাতক জাতিকা মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো ভীষণভাবে তার ডেভেলপ হয়, ভালো হয়। কিন্তু তার মধ্যে রাহুর দৃষ্টি থাকলে পরে সেই জাতক জাতিকা দেখা গেলো যে এক সময় তার মধ্যে সমস্যাগুলো বহিঃপ্রকাশ হয়ে যায়, যে তার মধ্যে কি ধরনের কি আছে না আছে, তাহলে সেগুলো অনেক সময় সবার সামনে আসলে পরে সমস্যায় পড়ে যায়। তাহলে সেইগুলো, অর্থাৎ যে অর্থটা আপনি হয়তো পাচ্ছেন, সেই অর্থটা মানে অ্যাকচুয়ালি এটা বলার উদ্দেশ্য হচ্ছে, যে অর্থটা আপনি পাচ্ছেন সেটা বেহিসাবি খরচ করছেন, বেহিসাবিভাবে রাখছেন, এবং এটা তো ঠিক না। তাহলে সেক্ষেত্রে ওই রাহুর যদি দৃষ্টি থাকে তাহলেই হয়। কি করবেন, একটা করণ ক্রিয়া বলবো, খুব পাওয়ারফুল, এবং এটার জন্য আপনার পরিবারও, যদি আপনার ক্ষেত্রে সেই যোগ থাকে, আপনার পরিবারের মা কিংবা দেখা যাচ্ছে বাবা বা আপনার ওয়াইফ
বা যার আছে তার লাইফ পার্টনার এটা যদি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে অনেকটা সমস্যার রিকভারি হবে, এবং এটা প্রত্যেক দিন করতে হবে। অবশ্যই বলবো, তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়ার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আমার দাদার সম্পর্কে একটু জানতে চাই। দাদার নাম কি আছে? হ্যাঁ, সুমন্ত ঘোষ। সুমন্ত ঘোষ। ডেট অফ বার্থ? সুমন্ত ঘোষের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 5ই জানুয়ারি 86। 5ই 5/1/86। 5ই জানুয়ারি 1986। টাইমটা? টাইম আপনার সন্ধ্যে 7:17। সন্ধ্যে 7:17 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ, সন্ধ্যেবেলা। জন্মস্থানটা কোথায় ছিল? পুরুলিয়া। পুরুলিয়া। আপনি ফোনে শুনছেন তো? ফোনে শুনবেন, হ্যাঁ, আর টিভির ভলিউমটা মিউট করে নেবেন। দেখুন, লগ্ন হচ্ছে আপনার দাদার লগ্ন কর্কট লগ্ন, ধনু তুলা রাশি, এবং সাথী নক্ষত্রের 3য় চরণে জন্ম। সাথী নক্ষত্রের 3য় চরণে জন্ম। দাদা মাঝে মধ্যে ভীষণভাবে রেগে যাবে। হ্যাঁ স্যার। ভীষণভাবে রেগে যাবে, এবং এই সকল জাতক জাতিকা দেখা যাচ্ছে যে একটা সময় গিয়ে নেশায় আসক্ত হয়ে যায়। হ্যালো? হ্যাঁ স্যার, বলুন। নেশায় আসক্ত, এখন নেশা আরম্ভ করেছে? না, সেটা তো জানি না, এতদিন তো করেনি, আগেও করতেন। নেশায় আসক্ত হবে এই সকল জাতক জাতিকা, নেশায় আসক্ত হবে, এবং এদের লাইফস্টাইলটা অন্যান্যদের তুলনায় কিন্তু অনেক বেটার লাইফস্টাইল লিড করার চেষ্টা করবে, এবং প্রচুর অর্থ নষ্ট করে। ঠিক আছে, অর্থ রাখতে পারে না হাতে, এবং এরা কোনো কোনো সময় রোজগারও করবে খুব ভীষণ, কিন্তু অর্থটাই হাতে রাখতে পারে না। এটা এই জন্মছকের কানেকশন। হ্যাঁ, এটার জন্য এগুলো প্রতিকার প্রতিবিধান আছে। আর এই বৈবাহিক জীবন নিয়েও কিন্তু ভীষণ সমস্যায় থাকবে এই চার্টটা। বৈবাহিক জীবন নিয়ে ভীষণ সমস্যার চার্ট রয়েছে এটা। ঠিক আছে, আমার দাদা স্যার এখনো বিয়ে হয়নি। যাই হোক, বিবাহ হয়নি, কিন্তু বৈবাহিক জীবন মানে বিবাহের আগে বিবাহ, এখানে যে বিবাহ হয়নি বললেন, এবার আমি দেখুন আর একটা জিনিস বলছি, বিবাহ হতে গেলে লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহ হবে না, মানে যোগাযোগ হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে, লাস্টে গিয়ে বিবাহ হবে না। হ্যালো, এগুলো হচ্ছে কি? হ্যাঁ, একজনের সাথে রিলেশনশিপে আছে। রিলেশনশিপে থাকলেও লাস্টে গিয়ে বিয়ে হবে না, একদম লিখে নিন। ঠিক আছে, রিলেশনশিপে যার সঙ্গে আছে লাস্টে গিয়ে দুজনের মধ্যে ডিটাচমেন্ট হবে মাইন্ড দিক দিয়ে দেখবেন যে বলবে যে আমি বিয়ে করব না, সে মেয়েই বলবে। ভালো থাকবেন, ভালো থাকবেন। এখানে কানেকশন আছে, অন্যান্য জন্মছকের কানেকশন দেখতে হবে, কেমন? একদম সময় নেই, ভালো থাকবেন। এগুলো জন্মছকগুলো একবার দেখিয়ে নেবেন ভালো জায়গা থেকে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, বুকিং নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন, কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, দেখুন এই জায়গাগুলো এইগুলো রয়েছে বিভিন্ন, এইগুলো বিশেষ বিশেষ কিছু কিছু কানেকশন রয়েছে জন্মছকের, যেগুলো হচ্ছে ব্যভিচারী দোষ। এই ব্যভিচারী দোষ থাকলে না, এরা একাধিক রিলেশন তৈরি করে, মানে সে ছেলে হলে সে মেয়েদের সঙ্গে, মেয়ে হলে ছেলেদের সঙ্গে, এবং এরা প্রচুর অর্থ খরচ করে, মানে, এবং এদের লাইফস্টাইলটাকে, মানে এদেরকে যদি বলা যায় আপনাদের লাইফস্টাইল তো মডার্ন লাইফস্টাইল, তখন বলবে যে হ্যাঁ সত্যি করে আমরা সবসময় মডার্ন লাইফ, মানে যেটা দেখা গেলো যে এই বয়সে যেটা করা উচিত না সেটা করবে তারা, এরকম ব্যাপার আছে। এই জন্মছকের এই জায়গাগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান আমি বারবার করতে বলি। আর এখানে বৈবাহিক জীবন সমস্যা আছে কেন? একই ছাদের নিচে এটাও থাকতে পারবে না, কারণ এখানে সপ্তমে নিচস্থ রাহু, নিচস্থ বৃহস্পতি কানেকশন আছে। ওই বিবাহর মানে এই রিলেশনটা যতদূর থাকবে, মানে বলবো যে প্রেম ভালোবাসাটাই যতদিন থাকবে, তারপরে যে বিবাহ হয়ে যাবে 7 দিন টিকবে না, মানে এরকম অনেক দেখা গেছে, অনেক প্রচুর দেখা গেছে যে প্রেম করতে যখন খুব ভালো ছিল, কিন্তু যেই বিবাহ হয়ে গেল 2 মাস যেতে না যেতে একদম সে তাদের জীবন ছন্নছাড়া অবস্থা হয়ে গেল। তো এইগুলো প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন আছে, এগুলো করলে পরে ভালো হবে। এবং সেই জন্য বারবার বললাম যে আগামী 9 তারিখ ফেব্রুয়ারি মাসের রটন্তী কালী পূজা, এই দিনটাকে কাজে লাগান। এই দিনটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আগের দিন এবং পরের দিন, আগের দিন রাত্রে এবং পরের দিনটা খুব গুরুত্বপূর্ণ, কাজে লাগান। যাই হোক, একদম সময় নেই, নেক্সট এপিসোড যেটা আলোচনা করা হলো না, অবশ্যই আলোচনা করব যে অর্থ হাতে না, একদম হাতেই আসে না, এবং হাতে আসলেও একদম নিঃস্ব হয়ে যায় কোনো সময়, সেটা কি হলে হয় এবং তার জন্য কি করণ ক্রিয়া আছে, এটাও বলবো এবং পরেরটাও বলে দেবো আগামী এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।